রাজার নেই রাজত্ব, তবু পরম্পরা মেনে পুরুলিয়া জেলার অন্তর্গত বড়াবাজারে ইন্দ্রদেবের পুজো অর্থাৎ ইন্দ্র পরব হয়ে আসছে। পাশাপাশি এবছরও সেই পরম্পরা মেনে ইন্দ্র পরবের ছাতা উঠালেন বড়াবাজার বরাভূমের বর্তমান রাজা প্রতীপ কুমার সিংহদেব। আগে এই ইন্দ্র পরব দেখতে বড়াবাজার শহরে জনসমাগম ছিল চোখে পড়ার মতো, কিন্তু আর সেই সমাগম দেখা যায় না। বড়াবাজার এই ইন্দ্রটার ময়দানে আগে সারি সারি বসত চুড়ি মালা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের দোকান, কিন্তু সেই ঐতিহ্য আর দেখা যায় না বড়াবাজার শহর জুড়ে। বড়াবাজারের ইন্দ পরব, রাজার রাজত্ব আর নেই, কিন্তু সেই ঐতিহ্য বজায় আছে এখনও। আর সেই ঐতিহ্য বজায় রেখেই বড়াবাজারে প্রত্যেক বছর পালিত হয় ইন্দ্রদেবের পুজো। পুরুলিয়ার ঐতিহ্য পরবগুলির মধ্যে এটিও একটি প্রাচীন পরব। করম পুজোর পরের দিন রীতি মেনে প্রত্যেক বছর পালিত হয় এই উৎসব। চাকলতোড়ের ছাতার মতো অন্যতম উৎসব বড়াবাজারের ইন্দ। রাজার নেই রাজত্ব, তবু পরম্পরা মেনে পুরুলিয়া জেলার বড়াবাজারে ইন্দ আজও প্রচলিত হয়েছে প্রাচীন উৎসব। স্থানীয় সূত্রে জানা যায়, একটা সময় বড়াবাজার ইন্দ পরব দেখতে এলাকার জনসাধারণের সমাগম চোখে পড়ার মতো ছিল। এই মেলায় সারি সারি বসত দোকানপাট, মালা, চুড়ি, বেলুন থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান। কিন্তু বর্তমানে সেই আগের মতন বড়াবাজারে ইন্দ হয় না। তবে পরম্পরা রীতি মেনে বরাভূম রাজবাটি থেকে বর্তমান রাজা প্রতীপ কুমার সিংহদেব টোটোয় করে চেপে ইন্দ্রটার ময়দানে পৌঁছায়। শুরু হয় পুজো পাঠ, ইন্দ্রদেবকে আরাধনা করা হয়। ইন্দ্রদেবের ছাতা উত্তোলন করে ছাতা উত্তোলনের সময় এলাকার বাসিন্দারা যাওয়া ছোড়ে ছাতার দিকে। এলাকার বাসিন্দাদের আর আগের মতো উৎসাহ দেখতে পাওয়া যায় না। বহু বছর ধরে পালিত হয়ে আসছে বড়াবাজারের ইন্দ। চাষে বাসে যাতে উন্নতি হয়, ইন্দ্রদেবকে সন্তুষ্ট করতেই এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে তেমন একটা দোকানপাট সারি সারি না দেখা গেলেও জনসমাগম ছিল গত বছরের তুলনায় এবছর চোখে পড়ার মতো। আগেকার লোকের সমাবেশটা একটু বেশি ছিল, কিন্তু সেই অনুযায়ী এখনকার সমাবেশটা একটু কম। তবু ঠিকই, মোটামুটি ঠিকই আছে। পুজো করা হয়, তারপরে ছাতা আছে, ছাতা তোলা হয়। আনুমানিক কতদিন ধরে শুরু হয়েছে এটা, মানে কতদিন আগে? এটা যতদিন আমরা এখানে ইয়ে করছি ততদিন পর্যন্ত। আনুমানিক মানে কত বছর হবে? এই কত বছর, 500 বছরের উপরে, 565 বছর। 565 ততদিন ধরে সমানভাবে চলে আসে এখানে। এখানে যজ্ঞ হয়, পুজো হয়, আর তো অন্য কিছু নেই। মূলত কার পুজো করেন আপনারা? ইন্দ্রদেবের পুজো করেন। হ্যাঁ, ইন্দ্র। তারপরে কি হয় পুজোর পরে? পুজোর পরে ওই তো ইন্দ্র উঠা হয়। ইন্দ্র উঠা হলে ওটাকে কি বলে? এটা ইন্দ্রের ছাতা। এটা ইন্দ্রকে আহ্বান করা হয় এর দুই দিন ধরে। এরপর ধীরে ধীরে শীত আগমন হবে, তার সিমটম, তার লক্ষণ এটা। মানে ইন্দ্রদেবকে আহ্বান করা হয় যে আপনি ধীরে ধীরে ঠান্ডা নামান। এরকম একটা কাহাবত আছে আমাদের, যে ছাতা এক ছাতা ইন্দ্রের এক ডাক, ঠান্ডা আসবে, ধীরে ধীরে ঠান্ডা আসবে। ইন্দ্র পরব, এটি হচ্ছে ইন্দ্র দেবতার আরাধনা। আজকে তাকে, গতকাল আমরা সন্ধ্যের সময় এখানে পুজো হয়েছিল, তাকে আমরা আবাহন করে গিয়েছিলাম এবং আজকে ইন্দ্র দেবতার পুজো এখানে করি। এই যে এই পরবকে ঘিরে কিছু দোকানপাট কিছু বসে, এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর দোকানপাট বসেছে। বিভিন্ন ধরনের খেলার সামগ্রী আছে, বাচ্চাদের জন্য বেলুন ইত্যাদি সমস্ত কিছু মনোরঞ্জনের ব্যবস্থা আছে। আগে কেমন হতো আর এখন কেমন হবে এই বিষয়টা কি বলবো? আগে আমরা যখন একদম ছোট ছিলাম তখন এর চাইতে মোটামুটি আরো 300 গুণ লোক বেশি হতো। মাঝে এর অবস্থা মানে খুবই খারাপ হয়েছিল। এইটা কেন হচ্ছে এই বিষয়টা কি বলবো? এটা হচ্ছে বর্তমান যে আমাদের যে যুব সমাজ বা আমাদের যে সমাজ ব্যবস্থা, তাতে আমরা এই সমস্ত আমাদের যে লোক পর্ব, লোকগীতি এবং আমাদের যে সামাজিক অনুশাসন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে গেছে। যে কারণে মানুষ এখন এইদিকে কম আসছে। আর ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষ বাড়িতে বসে সব দেখতে পাচ্ছে, যে কারণে তারা এই সমস্ত জায়গাতে সচরাচর আসছে না। আপনারা দেখছেন বড়াবাজার নিউজ, সঙ্গে আমি সঞ্জয় চৌধুরী।